আর এবার যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, তৃণমূলের মুখপাত্র তালিকা থেকে বাদ শান্তনু সেন। আরজি কর নিয়ে তার মন্তব্য ব্যক্তিগত, দলের নয়, জানালেন জয়প্রকাশ মজুমদার। আপনাদের জানিয়ে রাখি, এই ঘটনায় তৃণমূলের মুখপাত্র তালিকা থেকে বাদ পড়লেন শান্তনু সেন। আরজি কর নিয়ে তিনি বিভিন্ন মন্তব্য করেছেন এবং সেই মন্তব্য তার ব্যক্তিগত, দলের নয়, এমনটাই জানিয়েছেন জয়প্রকাশ মজুমদার। কথা বলবো, ফোন লাইনে রয়েছেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, কি জানা যাচ্ছে, ঠিক কি কারণে তাকে এই তালিকা থেকে বাদ দেওয়া হলো? দলের পক্ষ থেকে ঠিক কি বলা হচ্ছে? একটি বেসরকারি সংবাদ মাধ্যমে তিনি যে বক্তব্য রেখেছিলেন এবং সেই জন্যই কিন্তু তাকে এই মুখপাত্রের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার কিছুক্ষণ আগে জানিয়েছেন যে শান্তনু সেনকে আর মুখপাত্রের পদে রাখা হচ্ছে না। অর্থাৎ আরজি কর হাসপাতাল নিয়ে যে ঘটনা ঘটেছে তারপরে তিনি একটি সংবাদ মাধ্যমে মন্তব্য করেছিলেন। তা নিয়ে জয়প্রকাশ বাবু বলেছেন এটি তার ব্যক্তিগত মতামত, এর সঙ্গে দল একমত নন এবং তিনি যা বলেছেন তিনি ব্যক্তিগতভাবেই সেই বক্তব্য রেখেছেন, এর সঙ্গে দল একমত হতে পারেননি এবং সেই জন্যই কিন্তু তাকে মুখপাত্রের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে। অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আরজি কর হাসপাতালে কিন্তু একসময় রবি কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন এই শান্তনু সেন। তাকে নিয়েও বেশ কিছু অভিযোগ উঠেছিল। এই সন্দীপ ঘোষ যে প্রিন্সিপাল রয়েছেন তার সঙ্গে একাধিকবার তিনি বিতর্কে জড়িয়েছিলেন। সেই জায়গা থেকে তাকে এই পদ থেকে সরিয়ে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তৃণমূল কংগ্রেসের ভিতরে বেশ কিছু বিষয়কে তদন্ত করেছেন এবং তদন্ত করার পরেই কিন্তু শান্তনু সেনকে এই মুখপাত্রের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, যা অত্যন্ত কিন্তু এই মুহূর্তে গুরুত্বপূর্ণ। একদমই দেবজ্যোতি, আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। এ বিষয়ে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার কি জানিয়েছেন শোনাবো আপনাদের। তৃণমূল কংগ্রেসের যে মুখপাত্রদের তালিকা আছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের, সেই তালিকা থেকে সেখান থেকে প্রাক্তন সাংসদ শান্তনু সেনকে সরিয়ে দেওয়া হয়েছে, দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং সেটা বেশ কয়েকদিন আগেই করা হয়েছে। এই আরজি করের যে ঘটনা চলছে বা দেখেছেন, সেটা শুরু হওয়ার পরপরই তাকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং এই বিষয়টি আপনাদের কাছে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় বেহালার মিটিং থেকে তিনি বিষয়টি জানিয়েছেন অনেকটা, কিন্তু আজকে আমার উপর দায়িত্ব দেওয়া হয়েছে এটা স্পষ্টকরণ করে দেওয়ার জন্যে যে তাকে আপাতত এই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এবং এর মধ্যে গত কয়েকদিনে তার যে কোনো বক্তব্য যেটা মিডিয়ার সামনে এসছে সেটা একান্তভাবে তার ব্যক্তিগত এবং দল সেই সব বক্তব্যের কোনো দায়িত্ব নিচ্ছে না।